রাত প্রায় 11টা। ছোট্ট স্টেশনটা অদ্ভুতভাবে নীরব। দূরে ঝিঁঝি পোকার শব্দ, আর প্ল্যাটফর্মের এক কোণে একটি ছেলে চুপচাপ বসে আছে। তার নাম রাশেদ। আজ তার জীবনের সবচেয়ে ভারী রাত। 5 বছর পর সে বাড়ি ফিরছে। শহরের পড়াশোনা, কাজ, ব্যস্ততা সবকিছু মিলিয়ে পরিবারের জন্য সময়টাই আর হয়ে ওঠেনি। হঠাৎ বাবার অসুস্থতার খবর, আর তাই আজ শেষ ট্রেনের অপেক্ষা। রাশেদের হাতে একটি পুরনো চিঠি, মায়ের লেখা। চিঠিতে লেখা ছিল, বাবা, সময় পেলে একবার বাড়ি আসিস, তোর বাবার শরীরটা ভালো না। এই লাইনটা পড়তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই পাশের বেঞ্চে এক বৃদ্ধ এসে বসলেন। সাদা দাড়ি, শান্ত চোখ। বৃদ্ধ ধীরে বললেন, শেষ ট্রেনের অপেক্ষা করছ? রাশেদ মাথা নাড়ল। বৃদ্ধ আবার বললেন, জীবনেও কি কখনো শেষ ট্রেনের জন্য অপেক্ষা করেছ? প্রশ্নটা অদ্ভুত। রাশেদ হালকা হেসে বলল, সবাই তো করে। বৃদ্ধ মৃদু হাসলেন, না বাবা, সবাই করে না। কিছু ট্রেন আর কখনো ফিরে আসে না। এই কথাটা রাশেদের মনে গভীরভাবে গেঁথে গেল। ঠিক তখনই লাউডস্পিকারে ঘোষণা এলো, শেষ ট্রেনটি 15 মিনিট দেরিতে আসবে। রাশেদের বুকটা ধক করে উঠল। বৃদ্ধ আবার বললেন, তোর বাবার কথা মনে পড়ছে, তাই না? রাশেদ অবাক, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, যারা দেরিতে ফেরে তাদের চোখ এমনই হয়। রাশেদের চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, ভাবতাম সময় আছে, এখন মনে হয় অনেক দেরি হয়ে গেছে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। হেঁটে যেতে যেতে বললেন, ফিরে যা বাবা, না হলে আফসোসটাই থেকে যাবে। এই কথা বলেই বৃদ্ধ অন্ধকারে মিলিয়ে গেলেন। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। রাশেদ দৌড়ে প্ল্যাটফর্মের দিকে গেল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। মা। কাঁপা হাতে কল ধরল সে। মা বললেন, বাবা, তোর বাবা একটু আগে তোর নাম নিচ্ছিল। রাশেদের গলা আটকে গেল। সে বলল, আমি আসছি মা, আমি ট্রেনে উঠছি। ট্রেন থামল, দরজা খুলল। রাশেদ উঠল। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মনে একটাই কথা, এই ট্রেনটা আর মিস করা যাবে না। ট্রেন চলতে শুরু করল। জানালার বাইরে অন্ধকার ছুটে যাচ্ছে। রাশেদ আসতে বলল, আব্বা, আমি আসছি। জীবনে কিছু ট্রেন শুধু একবারই আসে। যাদের ভালোবাসো, সময় থাকতে তাদের কাছে ফিরে যাও।